ভিডিওর মাধ্যমে আমি তোমার এইচএসসির প্রিপোজিশনের সব সমস্যা দূর করে দিব ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট তোমার ভয় কাজ করবে না, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। পাশাপাশি এই ভিডিওর শেষে আমি তোমাকে এমন কিছু জিনিস দিব প্রিপোজিশনের, যেটা তোমার এইচএসসি লাইফের জন্য এনাফ। আচ্ছা, প্রিপোজিশন পরীক্ষায় কিভাবে আসে? দুই টাইপের প্রশ্ন হয় প্রিপোজিশনে নর্মালি। নাম্বার ওয়ান, প্রিপোজিশনের বেসিক যে রুলগুলো আছে, ইনের ব্যবহার, অনের ব্যবহার, এটের ব্যবহার, তারপর অ্যাবাউট ব্যবহার, এগুলোর যে ব্যবহার আছে এগুলো থেকে প্রশ্ন আসে। নাম্বার টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। এসএসসিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটু কম প্রশ্ন আসলেও এইচএসসিতে বেশিরভাগ প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, অ্যান্ড এটার পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। আর এটা যে শুধু এইচএসসিতে এমন না, এডমিশনেও সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। সো আমি আজকের এই ক্লাসে তোমাকে 2025 সালে আসা সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাংলা অর্থ এবং একটা সেন্টেন্স সহ বুঝিয়ে দিব। তোমার কাজ হচ্ছে প্রিপোজিশনের বেসিক যে রুলগুলো থাকবে ওইগুলো তো শিখা, পাশাপাশি আমি এই স্লাইডটাতে তোমাকে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব এগুলোতে বোঝার কিছু না, একটু মুখস্থ করে ফেলবা, এগুলো মাস্ট মুখস্থ করবা। প্লাস তুমি যদি এইভাবে ধরো 2016 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত সবগুলো বোর্ডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে ফেলতে পারো, তোমার পরীক্ষায় মোটামুটি যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে তার মধ্যে 90% এখান থেকে আসবে। আর আমি তোমাকে ওই ফাইলটা দিতে চাই, মানে এই সবগুলো বোর্ডের প্রশ্নের একসাথে করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্টটা আলাদা করে আর কি আমি তোমাকে এটা দিতে চাই। সেটা কিভাবে ভিডিওর শেষে বলছি। চলো আমরা এগুলো একটু শিখি। 2025 সালে এই প্রশ্নগুলো আসছে, সবগুলো বোর্ডের প্রশ্ন। অ্যাবজর্ভড এটার সাথে প্রিপোজিশন হিসেবে কি বসে? ইন বসে। অ্যাবজর্ভড ইন মানে কোনো কাজে গভীরভাবে মগ্ন থাকা, যেমন হি ইজ অ্যাবজর্ভড ইন রিডিং আ বুক। সে বই পড়ার মধ্যে, মানে একটা বই পড়ছে গভীরভাবে নিমজ্জিত বা মগ্ন হয়ে। তারপর অ্যাড টু কোনো কিছু যোগ করা বা বাড়ানো। প্লিজ অ্যাড সাম সুগার টু মাই টি। অল অ্যারাউন্ড চারপাশে বা সর্বত্র। দেয়ার ওয়ার ট্রেস অল অ্যারাউন্ড দ্য হাউস। তারপর বর্ন ইন্টু কোন একটা পরিবারে জন্মগ্রহণ করা। হি ওয়াজ বর্ন ইন্টু আ রিচ ফ্যামিলি। তারপর বলছে যে বর্ন ইন কোন একটা স্থানে বা সময়ে জন্ম হওয়া। দুইটা কিন্তু, একটা হচ্ছে বর্ন ইনটু আর একটা হচ্ছে বর্ন ইন। 2025 দুইটা থেকেই প্রশ্ন আসছে। সো বর্ন ইন হবে কোন একটা স্থানে বা সময়ে জন্ম নিলে, যেমন আই ওয়াজ বর্ন ইন ঢাকা, ইন ঢাকা। কিন্তু আবার যদি কোনো একটা পরিবারে জন্ম নেয়, হি ওয়াজ বর্ন ইনটু আ রিচ ফ্যামিলি। একইভাবে বেসেট বাই মানে হচ্ছে সমস্যায় জর্জরিত। দ্য প্রজেক্ট ওয়াজ বেসেট বাই ডিফিকাল্টিস, বিভিন্ন সমস্যায় জর্জরিত। তারপর কি বলছে যে ব্রিং অন ডেকে আনা বা ঘটানো। স্ট্রেস ক্যান ব্রিং অন আ হেডেক। স্ট্রেস মাথা ব্যথা ডেকে নিয়ে আসতে পারে যদি একদম আক্ষরিক অর্থ করি। তারপর ডিপার্চার অফ প্রস্থান বা ছেড়ে যাওয়া। দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন ওয়াজ ডিলেইড মানে ছেড়ে যাওয়া বুঝাচ্ছে। কমন টু সবার মধ্যে সাধারণ। দিস প্রবলেম ইজ কমন টু অল। ড্র ফ্রম সংগ্রহ বা আহরণ করা। হি ড্রজ ওয়াটার ফ্রম দ্য ড্র ফ্রম সংগ্রহ বা আহরণ করা, যেমন হি ড্রজ ওয়াটার ফ্রম দ্য ওয়েল। তারপর ডেডিকেটেড টু মানে উৎসর্গ করা। হি ডেডিকেটেড দ্য বুক টু হিজ মাদার এন্ডেড নির্দিষ্ট পরিণতি শেষ। অল হিজ এফোর্টস এন্ডেড ইন ফেলিয়ার মানে সে যা পরিশ্রম করছে সব ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারপর এন্ডেড উইথ কোনো গুণে গুণান্বিত হওয়া। স্কেপ ফ্রম পালিয়ে যাওয়া বা রক্ষা। ফাইট এগেইনস্ট কারো বিরুদ্ধে লড়াই করা। ফন্ড অফ পছন্দ বা প্রিয় হওয়া। গুড এট কোনো বিষয়ে দক্ষ হওয়া। গ্রেস অফ দয়া কিংবা কৃপা। এরপর লেই ডাউন শুয়ে পড়া বা রাখা। লাই অন ইন কিংবা ইনটু এটার মানেও শুয়ে থাকা বা অবস্থান করা। লুক ফর খোঁজাখুঁজি করা। মেজার্ড বাই পরিমাপ বা মূল্যায়ন। মেজার্ড ইন একক দিয়ে পরিমাপ। মোর্ন ফর শোক প্রকাশ করা। রেফার টু উল্লেখ বা নির্দেশ করা। রিগার্ডেড এজ কোনো কিছু হিসেবে বিবেচনা করা। রিট্রিটেড ফ্রম পিছু হটা বা সরে যাওয়া। সুপড আপ দ্রুত তুলে নেওয়া। সুপড আপন ঝাঁপিয়ে পড়া বা আক্রমণ। দুটো কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে সুপড আপ আর একটা হচ্ছে সুপড আপন। এইখানে আমি তোমাকে শুধুমাত্র 2025-এর গুলো দিয়েছি, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিন্স এগুলো একদম রিসেন্ট। আমার জাস্ট তুমি যদি
16 থেকে 25 পর্যন্ত পড়তে পারো, খুব বেশি কিন্তু না, খুব বেশি কিন্তু না, আবার বলতেছি 16 থেকে 25 পর্যন্ত পড়ো, তোমার জন্য মোর দেন এনাফ। 90% এখান থেকে আসবে ইনশাআল্লাহ। সো এই পুরোটা পিডিএফ আমি তোমাকে দিতে চাই। তুমি তোমার কাজ কি আবারও বলি, তোমার যে বেসিক রুলগুলো আছে ওইগুলো একটু জেনে নিবা, কারণ ওইগুলো থেকেও টুকটাক প্রশ্ন আসবে। তবে ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তো তোমরা সবচেয়ে বেশি প্যারা খাও, ওইটার জন্য এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। তুমি যদি চাও বেসিক রুল নিয়েও আলাদা ভিডিও দিতে পারে, এরকম ছোট একটা ভিডিও যেটাতে সব ক্লিয়ার হয়ে যাবে। আর 2016 থেকে 25 পর্যন্ত যে পিডিএফটা আছে এইটা পাওয়ার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। এই ভিডিওটা শেয়ার দাও, শেয়ার দিয়ে আমার টিম তোমাকে পিডিএফটা পাঠিয়ে দিবি 2016 থেকে 25-এর। ঠিক আছে, তোমার সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে, এন্ড বেস্ট অফ লাক।